আরে এটা তো খুবই সহজ একটা ম্যাথ, কারণ এখানে দেখো যে এই সমীকরণটা দেওয়া আছে, এটি মূলত সরণের সমীকরণ, আর এখানে ভর দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বল বল হচ্ছে বেগ গুণিত ত্বরণ, সরি, বল হচ্ছে ভর গুণিত ত্বরণ। তো আমাকে জাস্ট সরণের সমীকরণ থেকে ত্বরণ বের করতে হবে। তো আমরা জানি যে সরণকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যায় তাহলে বেগ পাওয়া যায়। তারপরে যে বেগটা পাওয়া যাবে ওই বেগকে আবারও সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হচ্ছে ত্বরণ পাওয়া যাবে। তো আসলে দেখাই, এখানে আগে সমীকরণটা লিখি। তো এবার এটিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি ডিটি অফ এক্স টি ইকুয়ালস টু 13কে ডিফারেন্সিয়েট করলে একদম 0, এখানে টি আছে তার মানে শুধু 2, এখানে টি স্কোয়ার আছে তার মানে 4.0022 টি, আর এখানে টি কিউব আছে। ও আচ্ছা, এখানে 4.0022 টি, এই টির ওপর স্কোয়ার ছিল, সেই 2টা গুণ হয়ে যাবে, আর মাইনাস এই যে এই 3 সামনে চলে আসবে, 3 ইন্টু 3.005 টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা এখানে পালাম, এটা আসলে বেগ। তো তাহলে আমি কি পাচ্ছি, ভি অফ টি মানে হচ্ছে বেগ ইকুয়ালস টু কত হলো 2 প্লাস এখানে 8.0044 টি মাইনাস 9.015 টি স্কোয়ার। তো এবার আমি ভি অফ টিকে ডিফারেন্সিয়েট করলে এ অফ টি পাবো, তাহলে ডি ডি টি অফ ভি অফ টি মানে বেগকে আমি এখন ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখানে 0 হয়ে গেল, এখানে 8.0044 মাইনাস এই 2 সামনে চলে আসলো, 2 ইন্টু 9.015 টি। তাহলে এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ত্বরণ এ অফ টি, 0 প্লাস 8.0044 মাইনাস 18.030 টি। তো এখন এখানে দেখো টি এর মান বলে দিয়েছে 2.0 সেকেন্ডে, অতএব টি ইজ ইকুয়ালস টু 2.0 সেকেন্ড হলে এ ইজ ইকুয়ালস টু এই টি এর মানটা জাস্ট বসাই দেবো, 8.0044 মাইনাস 18.030 ইন্টু 2, তবে গুণ করে দাও, 8.0044 মাইনাস 18 গুণে 36.060, এবার বিয়োগ করে দাও, তো এখানে হবে হচ্ছে 6 এখানে আছে 7.36 28, না এটা 7, এটা 5 হবে, হয়েছে। আর এখানে আছে মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। তো ত্বরণ পাই গেছি, ভর কিন্তু দেওয়া আছে, এই যে ভর দেওয়া আছে, ভর এম ইজ ইকুয়ালস টু 0.50 কেজি, অতএব বল ইজ ইকুয়ালস টু এম ইকুয়ালস টু 0.5 ইন্টু মাইনাস দেওয়া লাগবে না, মাইনাস মানে মন্তন বুঝাই, 28.0566 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, 14.0 2, এখানে হচ্ছে
8.3 নিউটন, এটাই অ্যান্সার।